বুদ্ধ বলছে তখন আমার দাঁতগুলো একটা পাহাড়ের গুহার ভিতর লাগে। আমার পরিনির্বাণে দীর্ঘ বছর পর পৃথিবীতে এমন একজন মহাপুরুষ আসবে যিনি আমার দাঁতগুলো নিয়ে আমার প্রচারিত 84,000 বাণী উপলক্ষে 84,000 চুক্তি নির্মাণ করে দেবে, জাতি নির্মাণ করবে। কারণ তো সেই 84,000 জাতি একটা জাতি এই সাগরে, পশ্চিম সাগরে, এই যে কক্সবাজার সাগর, এটা যখন এখানে পাহাড়টা, এই পাহাড়ের ঢেউ দেখা যেত। বুদ্ধ যখন এখানে আসছিল তখন এই বছর সাগর ঢেউ এই পাহাড় দেখা যেত। পৃথিবী গরম বেড়ে যাওয়ার কারণে সাগর অনেকটা শুকিয়ে গেছে, পানির নিচে নেমে গেছে। কিন্তু বুদ্ধ যখন এখানে আসছিল তখন এই সাগর ঢেউ এই পাহাড় দেখা যেত। হ্যাঁ, তখন বুদ্ধ বলছে আমার এই ধাতু নিয়ে, বুকে ধাতু রান নিয়ে এই পশ্চিম সাগরের পূর্ব তীরে এই স্থানে একটা জাতি নির্মাণ হবে। তো বুদ্ধ ভবিষ্যৎবাণী করে বার্মার আকারে চলে গিয়েছিলেন। বুদ্ধের পরিনির্বাণে দীর্ঘ 239 বছর পর পৃথিবীতে আসছিলেন সম্রাট অশোক। বুঝছেন, উনি ওই অরহত মানতে, মহাকাশ্য মানতে বুদ্ধের যে ধাতুগুলো রাখছিল এগুলো উদ্ধার করে 96 কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করে ত্রিপিটকের 84,000 বাণী উপলক্ষে, বুদ্ধের বাণী উপলক্ষে 84,000 জাতি নির্মাণ করে দিয়েছেন। কে করে দিয়েছিল? সম্রাট অশোক। তার বেশিরভাগ ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, মিশরে পড়ে গেছে। সমগ্র বাংলাদেশে একটা মাত্র সম্রাট অশোকের জাতি এই রামনাথপুর জাতি। বুঝছেন, কখন করছিল? এখন 2025 না খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব 268, তার আরো 268 বছর আগে, 268 জুন 2025 সমান 2293, 7 বছর কম 2300 বছর আগে এই জাতি নির্মাণ করছে সম্রাট। চিন্তা করে দেখেন কত বছর, 2300 বছর এই জাতি। তখন বুদ্ধের বুকে ধাতু দিয়ে এই জাতির নামকরণ করলেন রামপুর জাতি। কি জাতি? রামপুর জাতি। রাম অর্থ বুদ্ধের বুক, কোন অর্থ পাহাড়। পৃথিবীর 6টা ভাষায় এই বুদ্ধের রামপুরকে বুদ্ধ ধাতু বলা হয়। রাম বুকের ধাতু, আরাকানি, রাকাই, বার্মিজ, থাই, সংস্কৃত, এই 6টা ভাষা রাম মানে বুদ্ধের বুকের ধাতু থেকে রাম আসছে। হ্যাঁ, রাম। পরে 6ষ্ঠ শতাব্দী আরাকানি রাজা ছেনি, উনি এখানে এসে, ওনার বাবা ছিল চন্দ্রজ্যোতি রাজা, উনি বান্ত হয়েছিলেন রামপুরে। তখন এখানে 700 বান্ত থাকতো। কয়শো? 700 বান্তে এখানে থাকতো। তার মধ্যে অনেকে অরহত ছিল, অনাগামী, শ্রোতাপন্ন, সক্ষিতাগামী ছিলেন। তো বাবা যেহেতু রামপুরে বান্ত হয়ে গেছে ছেলে রাজা হয়ে, তখন এসে ওই ছোট্ট থেকে বুদ্ধের ধাতুটা নিয়ে, বুকের ধাতু এই বুদ্ধিমতি তৈরি করে মাথার ভিতরে ঢুকে দিয়েছে। তখন রাঙের উপরে একটা উ যোগ করে দিয়েছে, রামপু, রামপু। ওই সাইনবোর্ডে লেখা আছে রামপু, রামপুর বলতে আসে। উ কেন দিয়েছি? আপনারা সম্মানী ব্যক্তির আগে উ বলেন না, উ বান্তের নামের আগে উ পান্ডিতা না, উ কেমি সাহারা, উ জনাকার। আপনাদের একটা পুত্র সন্তান হলে, ছেলে হলে নামের আগে উ রাখেন না? উ মানে একটা সম্মানার্থে। তো বুদ্ধে যেহেতু বুকে ধাতু রাং, এটা রাখে না দিয়ে ফল দিয়েছে রাং উ, মানে রাঙের বুদ্ধ ধাতুটাকে বেশি শ্রদ্ধা জানাইছে আর কি, এই জন্য এটা আগে রাখছে রাং উ, রাংপু। এই রাং উ থেকে রামু উৎপত্তি হয়েছে। এই উপজেলার নাম যে রামু। আপনাদের যেমন মানিকচুরি নাম আছে না, হ্যাঁ, খাগড়াছড়ি নাম আছে না, এটার নাম হচ্ছে, এই উপজেলার নাম হচ্ছে রামু। এই রামু আছে এই রামু রামপুর থেকে। বুঝছেন, এই রামু থেকে রামু আছে। আজ থেকে 80-90 বছর আগেও এই উপজেলার এলাকার নাম ছিল রাঙু। এই রাঙু রামপুর থেকে রামুর উৎপত্তি। হ্যাঁ, এই বুদ্ধমূর্তি একটা বুদ্ধের ধাতু দিয়ে তৈরি করার পর, বুকের ধাতু দিয়ে, এই বুদ্ধকে অনেকে বলে জীবিত বুদ্ধ, অনেকে বলে সত্য বুদ্ধ, অনেকে বলে বুড়া গোমাই, অনেকে বলে রীতিময় বুদ্ধ, রামপুর বুদ্ধ। এই বুদ্ধকে 3জন দাঁড়িয়ে থেকে তিনি বলতেন, কারণ স্বয়ং জীবিত
পৃথিবীতে ধাতু এই বুদ্ধের মাথার ভিতরে আছে, বুকের ধাতু রাং। এই বুদ্ধের কাছে যে বর মাগে প্রার্থনা করে, মানত করে, সেটা ফল পায়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই বুদ্ধের কাছে রাখবো, বুদ্ধের কাছে মানত করে। এই বুড় এরা আছে মিরেশ্বরাই থেকে, কিছুক্ষণ আগে আছে যে মিরেশ্বরাই থেকে। হ্যাঁ, এখানে প্রতিদিন সংগঠন হয়। কোনো ছেলে বিপদে পড়লে, অসুখ বিসুখ করলে মা বাবা বলে আমার ছেলে ডাক্তার জবাব দিয়েছে, এটা বাঁচা যাবে না, তোমার ছেলে জটিল রোগ। তখন মা বাবার মনে তো বদরে না, এ রামপুর বুদ্ধ, সত্য বুদ্ধ আর সন্তান বুদ্ধি যদি জীবন রক্ষা হয় বাসে, রামপুর বুদ্ধরে শিবর দান পূজা দেব, সংগ্রাম করবো, অষ্টবিশকে দান দেবো, এই মানত করে। মুসলমান একটা ছেলে রক্ত যাচ্ছিল চোখ দিয়ে, হ্যাঁ ডাক্তার হলে চিকিৎসা করছে, রক্ত বন্ধ হচ্ছে না, বুদ্ধ বলছে তুমি রামপুর বুদ্ধকে পূজা দিতে হবে। তোমার ছেলে তখন মুসলমান দিব বলছে, রক্ত বন্ধ হয়েছে, পূজা নিয়ে আসে নাই, আবার রক্ত যাচ্ছে। আবার যখন বৈদ্যের কাছে গেছে, বলছে রামপুর বুদ্ধকে তুমি পূজা দিচ্ছ, তারপর বোরকা পরে পূজা নিয়ে এখানে এসে পূজা দিয়ে গেছে। উপায় নেই, নাহলে তো ছেলে বাঁচবে না। এই বুদ্ধ বাঁচাইছে, কারণ স্বয়ং বুদ্ধের বুকে থাকবে, এই বুদ্ধ মাথার ভিতরে আছে। আজকে আপনারা এই বার্তার মাধ্যমে আপনাদের এই রামপুরতে এসে রাত্রি যাপন করছেন। একটু মশাই কামড়াইছে আর কি, না ঘুম কম হয়েছে, সময় চেনাই, এটা তীর্থ ভ্রমণ। হ্যাঁ, যেখানে রাইট সেখানে হাইট, তাই না? আপনারা তো এখানে 5 স্টার হোটেল থাকার জন্য আসেন নাই, বৌদ্ধ দর্শন করার জন্য আসছেন, টিয়াং দেখার জন্য আসছেন, জাতি দেখার জন্য আসছেন, সাগর দেখার জন্য আসছেন, পাহাড়ের মানুষ সাগরে দেখার জন্য আসছেন, তাই না? ওখানে তো সাগর নাই, আকাশের সাগর আছে, বান্ধবন আছে, রাঙ্গামাটি আছে, নাই। আর কক্সবাজার আসতে হবে, নাই বরিশাল যেতে হবে, হ্যাঁ কুয়াকাটা, তাই না? এখানে সেই কক্সবাজার আসলে কি রামু যে জন্য প্রসিদ্ধ, বৌদ্ধ জ্ঞানের জন্য 1 নম্বর। রামু কি কারণে প্রসিদ্ধ? 1 নম্বর হচ্ছে ঐতিহাসিক বৌদ্ধ বিহার জ্ঞান, 2 নম্বর রাবার বাগান, চা বাগান। হ্যাঁ, তাহলে আজকে আপনারা এখানে আছেন, তো এই রামপুরের আরেক নাম হচ্ছে গরিবের বুদ্ধগয়া। এই রামপুরটা আরেক নাম কি? গরিবের বুদ্ধগয়া। কার বুদ্ধগয়া? গরিবের নাকি ধনী? ধর্ম মানুষের না গরিব মানুষের? গরিব মানুষের। তো আপনারা ধর্ম মানুষ না গরিব মানুষ? গরিব ধর্ম মানুষ না, তাহলে গরিবের এটা আপনাদের বুদ্ধগয়া। হ্যাঁ, কারণ আমাদের সংখ্যালঘু আসছিল 2014 সালে, এরা বুদ্ধকে পূজা নিয়ে। তো বান্তে বলছে আমাকে ব্রিটিশের, আমার গুরু বান্তে পরম্পরা শুনে আসছি রামপুরে বুদ্ধ আসছে, এক রাত্রি বিশ্রাম করছে। তো বাংলাদেশে অনেক গরিব মানুষ ভারতে বুদ্ধকে যাবার সামর্থ্য নাই, 50,000 টাকা, 80,000 টাকা, 40,000 টাকা কোথায় পাবে? তো তারা যেন রামপুরে এসে এই রামপুর বুদ্ধকে পূজা